আরজি করে ধর্ষণ খুনের বছর পার, নিহত নির্যাতিতার জন্য বিচারের দাবিতে আজ নবান্ন অভিযান ঘিরে সতর্ক কলকাতা হাওড়া পুলিশ। 163 অথবা আগের 144 ধারা জারি থাকাতে কড়াকড়ি। রাজ্যের সচিবালয় লাগোয়া এলাকাতে কড়াকড়ি শর্ত বেঁধেই নবান্ন অভিযানে ছাড় হাইকোর্টের। অশান্তি বিশৃঙ্খলা রুখতে কড়া শর্ত হাইকোর্টের। কোর্টের নির্দেশ মেনে শান্তিপূর্ণ আন্দোলনের আবেদন পুলিশের। নবান্নর সামনে 12 থেকে 13 ফুট লোহার গার্ডরেল, সব মিলিয়ে নিরাপত্তার কড়াকড়ি রয়েছে। সকাল থেকেই সেই ছবি আমরা দেখাচ্ছি। আমাদের সঙ্গে এই মুহূর্তে নবান্ন থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি সোমরাজ। আজ নবান্ন অভিযান এবং অবশ্যই সাধারণ মানুষের কথা মাথায় রাখা হচ্ছে নিরাপত্তার কড়াকড়ি, সব মিলিয়ে নবান্ন অভিযানের আগে ঠিক কিরকম প্রস্তুতির ছবি? দেখো, গোটা নবান্ন এবং তার সংলগ্ন এলাকা নিরাপত্তার কড়াকড়ি অবশ্যই রয়েছে। তার কারণ এর আগের নবান্ন অভিযানের অভিজ্ঞতা নিয়ে বেশ কিছু নতুন নিরাপত্তা ব্যবস্থা রাজ্য পুলিশের তরফে করা হয়েছে। আমি আমার চিত্র সাংবাদিক সৌমেন দাসকে বলবো দেখাতে। তুমি দেখতে পাচ্ছ নবান্নের সামনে প্রচুর এরকম গলি রয়েছে, রাস্তা রয়েছে যেখান থেকে সরাসরি নবান্নের সামনে আসা যায়। এই যে তুমি দেখছো যে নবান্নের সামনে ঠিক নবান্ন থেকে 10 মিটার দূরত্ব, এই যে গলি, এখানে লোহার গেট বসিয়ে দেওয়া হয়েছে। এইভাবেই নবান্ন সংলগ্ন একাধিক গলিতে 12 থেকে 13 ফুট উচ্চতার লোহার গেট বসিয়ে দেওয়া হয়েছে। অবশ্যই যদি কোনো বাসিন্দা আসতে চান তাদেরকে পুলিশ সহযোগিতা করছে এখনো, যদিও কিছুক্ষণ বাদে লোহার গেটগুলি সিল করে দেওয়া হবে। তার কারণ এর আগের যে নবান্ন অভিযান হয়েছিল সেখানে যে অভিজ্ঞতা হয়েছিল পুলিশের, দেখা গেছিল বিক্ষোভকারীরা 100 মিটার পর্যন্ত চলে এসেছিল নবান্নের কাছাকাছি। আর সেই কারণেই এবার কোনো ঝুঁকি নিতে চাইছে না রাজ্য পুলিশ। সেই কারণেই এইভাবে লোহার গেট দিয়ে নবান্ন সংলগ্ন প্রত্যেকটি গলিতে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। অবশ্যই তার সঙ্গে রয়েছে প্রচুর পুলিশ মোতায়েন, কয়েকশো পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। আর আজ নবান্ন অভিযানকে কেন্দ্র করে ইতিমধ্যেই পুলিশের তরফে যাবতীয় প্রস্তুতি রেখে দেওয়া হয়েছে। দফায় দফায় পুলিশের উচ্চ পর্যায়ের আধিকারিকরা তারা আসছেন নবান্নের সামনে। এবং আজকে যেহেতু ছুটির দিন রয়েছে তাই সেক্ষেত্রে কোনো রকম সরকারি কর্মী আসছে না, কিন্তু যারা আসবেন নবান্নের সামনে তাদেরকে অবশ্যই পরিচয়পত্র দেখাতে হবে। ফলত নবান্ন অভিযানকে কেন্দ্র করে নিরাপত্তার কড়াকড়ি রয়েছে নবান্ন সংলগ্ন গোটা এলাকায়। অবশ্যই ভারতীয় ন্যায় সংহিতা আইনের 163 নম্বর ধারা জারি রয়েছে নবান্ন এবং তার সংলগ্ন এলাকায়। প্রচুর পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে এবং সব মিলিয়ে সিকিউরিটি বেশ আঁটোসাঁটো করা হচ্ছে। আরজি করে ধর্ষণ খুনের বছর পার, বিচারের দাবিতে নবান্ন অভিযানের ডাক নিহত নির্যাতিতার পরিবারের। কি বলছেন তারা, শোনাবো। আমরা সমস্ত ধরনের লোককে আবেদন জানাই, সমস্ত দলকে, সমস্ত পশ্চিমবঙ্গে যত রাজনৈতিক দল আছে সবাইকে আমরা আহ্বান জানিয়েছি নবান্ন অভিযানে যোগ দেওয়ার জন্য। নবান্ন অভিযান ঘিরে সতর্ক পুলিশ। সাঁতরাগাছিতে পুলিশের ব্যারিকেড, নবান্ন এলাকায় 10 ফুটের লোহার ব্যারিকেড। রাস্তার মোড়ে মোড়ে পুলিশের ব্যারিকেড রয়েছে। হাওড়া ময়দান, মল্লিক ফটকের কাছেও ব্যারিকেড। রাস্তায় ড্রিল করে লাগানো হয়েছে লোহার ব্যারিকেড। আঁটো-সাঁটো নিরাপত্তা বলয়। সরাসরি হাওড়া ময়দান থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সান্নিক। আজকে আরজি করে সেই ঘটনার 1 বছর পার এবং আজ নবান্ন অভিযান। আজ বিভিন্ন জায়গাতেই কিন্তু একেবারে আঁটো-সাঁটো নিরাপত্তা। তুমি যেখানে রয়েছে সেখানকার ছবিটা এই মুহূর্তে কিরকম? প্রথমে তোমাকে বলে রাখবো, হাওড়া ময়দান নয়, আমি হাওড়া ব্রিজের ওপর রয়েছি। আর হাওড়া ব্রিজ মানে যেখান দিয়ে এই সময় অন্তত প্রত্যেক দিন প্রচুর মানুষ যাতায়াত করেন, সেই জায়গায় কিন্তু আজকে যানবাহন চলাচল এখন পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। যারা হাওড়ার দিক থেকে আসছেন ট্রেনে করে হাওড়া স্টেশন নামার পর তাদেরকে হেঁটে এপারে কলকাতার দিকে আসতে হচ্ছে। দেখতে পাচ্ছ সেই ছবি, একেবারে বলা ভালো মানুষের ঢল আসছে ওই দিক থেকে, অর্থাৎ হাওড়ার দিক থেকে। আর এই পাশের অংশটা একবার দেখাবো। একদিকে যেমন জলকামান প্রস্তুত করে রাখা হয়েছে, একটু পরেই যদি মিছিলের কোনো অংশ এই দিক দিয়ে যাওয়ার চেষ্টা করে সেক্ষেত্রে সেই মিছিলকে আটকানো হবে, তার পুরোপুরি প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। একদিকে এখানে যারা পুলিশ আধিকারিকরা রয়েছেন, কলকাতা পুলিশের বিশাল পুলিশ ফোর্স এখানে মোতায়েন রয়েছে, র্যাব মোতায়েন রয়েছে এবং অবশ্যই পাশাপাশি অন্যান্য জায়গার মতো ব্যারিকেড করে রাখা হয়েছে হাওড়া ব্রিজের ওপরই। অন্যান্য বার যতবার নবান্ন অভিযান হয় হাওড়া ব্রিজের ঠিক এন্ট্রির মুখে, অর্থাৎ কলকাতার দিক থেকে হাওড়া ব্রিজে ওঠার মুখে, সেইখানে প্রত্যেক বছর ব্যারিকেড করতে দেখা যায়। এবছরও তার ব্যতিক্রম হয়নি। প্রায় 10 ফুট উচ্চতার ব্যারিকেড এবছর করা হয়েছে হাওড়া ব্রিজের একেবারে মুখে। একটা গেটের মতো অংশ করে
করে রাখা হয়েছে, যে অংশ দিয়ে এখন যারা যাতায়াত করছেন, যারা অফিস যাত্রী, যারা নিত্যযাত্রী, তাদের যাতে যেতে অসুবিধা না হয় সেই জন্য আপাতত এরকম একটা গেট মতো করে রাখা হয়েছে। পরবর্তীতে মিছিলের সময় যত এগিয়ে আসবে, মিছিল যখন মুভ করবে, সেক্ষেত্রে কিন্তু এই গেটও বন্ধ করে দেয়া হবে। সেক্ষেত্রে একদিকে যখন হাওড়া ব্রিজের ওপর এই ছবি দেখা যাচ্ছে, ঠিক তার পাশাপাশি কলকাতার দিকের অংশে হাওড়া ব্রিজে, সেখানে কিন্তু পাশাপাশি এখানে আজকে আমরা দেখছি সকাল থেকেই মাইকিং চলছে কোন রকম ভাবেই যাতে নবান্নর দিকে কোনো মিছিল যাওয়ার চেষ্টা না করে, কোনো মিছিল হলে সেটাও যেন কলকাতার মধ্যে শান্তিপূর্ণভাবে হয়, সরকারি সম্পত্তি যাতে নষ্ট না করা হয়, এই সমস্ত বার্তা দিয়ে কিন্তু পুলিশের তরফে একদিকে মাইকিং চলছে। অতিরিক্ত নিরাপত্তার বলয় হিসেবে এখানে অতিরিক্ত সিসি ক্যামেরাও আজকে মোতায়েন করা হয়েছে এই গোটা জায়গায়। অর্থাৎ আজকে হাওড়া ব্রিজে নবান্ন অভিযানের ঠিক আগ মুহূর্তে আটোসাটো নিরাপত্তা বলয়, তা কিন্তু বলাই যায়। আর কিছুক্ষণ সময় তারপরেই বোঝা যাবে এইখানে আজকে ঠিক কি রকম পরিস্থিতি দাঁড়াতে চলেছে। একেবারেই শানি, আমাদের অবশ্যই সেদিকেই নজর থাকবে। নবান্ন অভিযানের বিকল্প জায়গা চিহ্নিত করেছে পুলিশ। হাওড়ার দিকে সাঁতরাগাছি বাস স্ট্যান্ড বিকল্প হিসেবে চিহ্নিত, কলকাতায় বিকল্প রানী রাসমণি অ্যাভিনিউ। নবান্ন অভিযানের জন্য কোনো আবেদন আসেনি বলেও দাবি পুলিশের। প্রশাসন উপযুক্ত বিকল্প জায়গা এই প্রতিবাদ কর্মসূচির জন্য চিহ্নিত করে সংগঠকদের জানাতে পারে। আদালতের সেই নির্দেশ মেনে হাওড়া পুলিশ সাঁতরাগাছি বাস স্ট্যান্ডকে উপযুক্ত বিকল্প জায়গা হিসেবে চিহ্নিত করেছে। কলকাতা পুলিশের তরফে আরআর এভিনিউ, রানী রাসমণি এভিনিউকে উপযুক্ত বিকল্প জায়গা হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাদের প্রতি রাজ্য প্রশাসনের তরফে আমাদের অনুরোধ, আপনারা প্রতিবাদ কর্মসূচি রাজ্য সরকারের নির্দিষ্ট করে দেওয়া জায়গায়, উপযুক্ত বিকল্প জায়গায় আইন মেনে গণতান্ত্রিকভাবে পালন করুন এবং আমাদের জানান, যাতে ব্যবস্থা করতে আমাদের সুবিধা হয়। কত বাস আসবে, কোথা থেকে লোক আসবে, কতজন আসবে, স্টেশনে রেলপথে কজন, সড়ক পথে কজন, তাহলে আমাদের সুবিধা হবে শান্তিপূর্ণভাবে কালকে এই প্রতিবাদ কর্মসূচিটাকে সুসম্পন্ন করতে। আরজিকর ইস্যুতে ফের জোরালো বিচারের দাবি। নবান্ন অভিযানে নিহত নির্যাতিতার বাবা মা। আন্দোলন প্রতিহত হলে আরো জোরদার হবে বলে হুঙ্কার। এক ঘরে করার চেষ্টা বলে অভিযোগ পরিবারের। পরিস্থিতি অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। যদি দেখি যেতে পারছি না, ওখানে বসে বিক্ষোভ দেখো। মানুষের আন্দোলনের কাছে কোনো ব্যারিকেড নয়, সব ব্যারিকেড উড়ে যাবে। মানুষের উপস্থিতি হচ্ছে মেইন ব্যাপার। মানুষ কত যাবে ওখানে যোগ দেবে অনুষ্ঠানে, এই পদযাত্রায়, সেটাই হচ্ছে ব্যাপার। প্রথম থেকে যারা যারা আন্দোলনের সঙ্গে যুক্ত তাদের নোটিশ পাঠানো হচ্ছে, বিভিন্ন ভয় দেখানো হচ্ছে। এটা তো প্রথম দিন থেকে যে আমার আশেপাশের সমস্ত লোককে, সব লোক কি আমার বিরোধিতা করে, রাস্তায় দেখালেও ঠিকমতো কথা বলে না। বাজারের দোকানদাররা আমাকে কোনো কিছু বিক্রি করতে গেলেও দরবার চিন্তা করে যে বেচবো কি। এক করে দাও, আগে যা দিনে যেমন ছিল সেরকম ভাবেই আমরা এখন আছি। আমাদের কাউকে প্রয়োজন পড়ে না, তাই পাড়া প্রতিবেশী কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করে। আরজিকরে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের 1 বছর, এখনো বিচারের অপেক্ষায় নিহতের মা বাবা। কেন্দ্রীয় এজেন্সির দিল্লির অফিস থেকে বেরিয়ে উগরে দিলেন ক্ষোভ। বললেন, সিবিআই অফিসে যাওয়া মানে সময় নষ্ট, সিবিআই বোগাস। সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা হলো। সিবিআই এর মতন 140 কোটি লোক যাদের দিকে তাকিয়ে থাকে, যাদের ভরসায় দিন যাপন করে, তারা যে এত ভোকাস একটা জিনিস হতে পারে, সে অভিজ্ঞতা আজকে আমার হয়েছে। কবে মিলবে বিচার? উত্তর মেলে না। বুকে জমে আছে কান্না আর ক্ষোভ। আমাদের সঙ্গে সিবিআই ডিরেক্টরের সঙ্গে কথাবার্তা, চিন্তা করো কি ধরনের সংস্থা। 140 কোটি ভারতের যারা প্রতিনিধিত্ব করে, তারা এই ধরনের কথাবার্তা বলে 1 বছর পরে। যেমন আমরা ছেড়ে দেবো, 1 বছর ধরে কি করছিল? ঘাস কাটছিল। 2024-এর 9 অগস্ট আরজিকরে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ খুন, দেশ জুড়ে তোলপাড়। দেখতে দেখতে 1 বছর। চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার তদন্ত করছে সিবিআই। বৃহস্পতিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিল্লির অফিসে যান নিহত চিকিৎসকের মা বাবা। দেখা করেন সিবিআই ডিরেক্টরের সঙ্গে। বেরিয়ে এসে সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। সিবিআই ডিরেক্টর বলছেন যে আমাদের সাপ্লিমেন্টারি চার্জশিট দেব 3বার বলেছেন। আমাদের যে আইও
আর আমাদের যে এখন ইনভেস্টিগেট অফিসার ওনারা দুজনেই বলছেন সঞ্জয় রায় একাই করেছে, আর কেউ এইসব কোনো ধর্ষণের সঙ্গে জড়িত নয়। এখানে আসার সময়টাই আমাদের নষ্ট হয়েছে। সিবিআই ডিরেকশনে দেখা হলো, সিবিআই এর মতন 140 কোটি লোক যাদের দিকে তাকিয়ে থাকে, যাদের ভরসায় দিন যাপন করে, তারা যে এত ভোকাস একটা জিনিস হতে পারে সে অভিজ্ঞতা আজকে আমার হয়েছে। সিবিআই ডিরেক্টর নিজে বলছে আমরা এই মামলা ছেড়ে দেবো। আমি কোর্টে গিয়ে বলুন, আপনারা কোর্টে গিয়ে আপনাদের বলতে কি অসুবিধা? আমাদের ইচ্ছা করে আপনাদের দেয়নি, আমাদের কোনো কোশ্চেনের জবাব ওনাদের কাছে নেই, এই জন্য ওনারা বলছেন কেস আমরা ছেড়ে দেবো। 140 কোটি ভারতের যারা প্রতিনিধিত্ব করে তারা এই ধরনের কথাবার্তা বলে 1 বছর পরে যে আমরা মামলা ছেড়ে দেবো। 1 বছর ধরে কি করছিল? গাছ কাটছিল? গাছ তো যে কোনো লোক কাটতে পারে, ওকে ওদের কি এত কোটি কোটি টাকা মাইনে দিয়ে ওই ডিপার্টমেন্ট রাখার কি দরকার? অত বড় বিল্ডিং সব তুলে দেওয়া উচিত সিবিআইয়ের মতন অফিস। বৃহস্পতিবার দিল্লিতে একটি অনুষ্ঠানে যান নিহত তরুণী চিকিৎসকের মা বাবা। সেখানে তরুণীর মাকে নারী শক্তি পুরস্কার দেন দিল্লির মুখ্যমন্ত্রী, কিন্তু তিনি তা ফিরিয়ে দেন। আমাদের দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা আমাকে একটা নারী শক্তি অ্যাওয়ার্ড দিয়েছিলেন, ওটা আমি ওনার হাতেই প্রত্যাখ্যান করেছি। আমি বলেছি যেদিন আমি মেয়ের ন্যায় বিচার পাবো, মুঝে ন্যায় চাইয়ে, সেদিন আপনার থেকে এটা নেব। ওনার কাছে ফিরিয়ে দিয়েছে। শুক্রবার কলকাতায় ফিরেছেন নিহত তরুণী চিকিৎসকের মা বাবা। এদিন রাতেই কর্মসূচি। আরজি করের বিচারের দাবিতে শুক্রবার রাত 9টা থেকে মিছিল কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত। সেখানে রাত 12টা থেকে ভোর 5টা পর্যন্ত অবস্থান। শনিবার নবান্ন অভিযান এবং কালীঘাট পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়েছে। নিউজ 18 বাংলা।